নমস্কার, সাফল রাশিফলে আপনাদের স্বাগত। ভিডিও শুরু করার আগে কমেন্টে 5 বার জয় মা দুর্গা অবশ্যই লিখুন। মা দুর্গার আশীর্বাদে আপনার দিন শুভ ও সফল হতে পারে। গ্রহ ও নক্ষত্রের অবস্থান অনুযায়ী জানুন আজকের দিন আপনার জন্য কী বার্তা নিয়ে এসেছে। ধন, কর্মজীবন, প্রেম এবং স্বাস্থ্যে কী পরিবর্তন হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রাশিফল। সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজয় রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ সিংহ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটার সংকট শুধু সিংহ রাশির জাতক জাতিকাদের উপর দিয়েই যাচ্ছে? শনি ঢাইয়া, রাহু কেতুর প্রভাব কিংবা বিভিন্ন গ্রহগতির নেগেটিভ প্রভাব কেন এমন হচ্ছে? সাধারণত সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীরভাবে স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের অজান্তেই আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি গাড়ি কিনতে চাই কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই এমন কিছু মানুষ কিংবা এমন কিছু প্রতিকূল সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে আরও দুর্বিষহ করে তোলে। তবে সিংহ রাশি বা লিও রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। সিংহ রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফল নিয়ে আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু হলো 2026 সালে দাঁড়িয়ে 23শে জানুয়ারি শুক্রবার, 24শে জানুয়ারি শনিবার এবং 25শে জানুয়ারি রবিবার 2026 তারিখ থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে এই সময়কালের মধ্যে নবমভাবে অবস্থান করছে বুধ ও শুক্র। তৃতীয় সূর্য আপনার হতে যাচ্ছে তুঙ্গি, যে অবস্থান করছিল দশমভাবে। অন্যদিকে একাদশভাবে দেবগুরু বৃহস্পতি, দশমভাবে মঙ্গল। তবে সিংহ রাশির লগ্নে থাকবে কেতু, সপ্তম ভাবস্থ হচ্ছে রাহু। অন্যদিকে অষ্টমে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের অবস্থান। এরই পাশাপাশি চন্দ্র, ধনরাজ, কুবের এবং মা লক্ষ্মীর গমনাগমন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আনছে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছে। রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে, এরপর সেই সমস্ত জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে অনেক সিংহ রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছিল যে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে কিংবা বিভিন্ন কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই সিংহ রাশির জাতক জাতিকারা। তবে আর নয়, অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন। এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গা থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা তৃতীয় পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা সিংহ রাশি হিসাবে লগ্নে কেতু এবং সপ্তমে রাহুর অবস্থান ঘটছে। তাই যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাগুলি থেকে সরে আসতে হবে এবং যে কোনো কিছু ক্ষেত্রে নিজেদের রাগগুলিকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতেই হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা তৃতীয় পরিবর্তন ছিল আগামী সময়কালের মধ্যে নবমভাবে অবস্থান করছে বুধ, শুক্র এবং সিংহ রাশির দশমে সূর্য যাচ্ছে আপনার তৃতীয়ভাবে। বুধ, শুক্র এবং সূর্যের এই গমনাগমন যা আপনার ক্ষেত্রে
জনসংযোগ বৃদ্ধি করবে বা মানুষজনের সাথে কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি করবে। আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবেই। আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনার দিকেও তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে সেই জায়গাটায় সিংহ রাশির জাতক জাতিকারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো সিংহ রাশি হিসাবে দ্বাদশভাবে অবস্থান করছে মঙ্গল এবং একাদশভাবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের ট্রানজিট তৃতীয়ভাবে হতে যাচ্ছে তুঙ্গি, যার ফলে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশির জাতক জাতিকাদিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি করবে, কিংবা আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবে রয়েছে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যা এরপর সমাধান হয়ে যাবে। বিশেষত 23শে জানুয়ারি 2026, 24শে জানুয়ারি 2026 এবং 25শে জানুয়ারি 2026 থেকে 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা যদি আলাপ আলোচনা সেরে ফেলেন তো সেই জায়গা থেকে সিংহ রাশির জাতক জাতিকারা শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে চাপ, বাধা, শত্রুতার করাল ছায়া আপনাদেরকে ঘিরে ধরেছিল সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। যারা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রের বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে, কারণ স্বয়ং কর্মফলদাতা গুরু শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর আপনার সাথে থাকতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসতে চলেছে 2026-এ দাঁড়িয়ে 23শে জানুয়ারি শুক্রবার, 24শে জানুয়ারি শনিবার এবং 25শে জানুয়ারি রবিবার থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে বিভিন্ন দিক থেকে লাল গ্রহ তথা মঙ্গল এবং সেনাপতি গ্রহ বিভিন্ন দিক থেকে আপনাদের জীবনে শুভ সংবাদ আনতে চলেছে। এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে সিংহ রাশি হিসাবে দ্বাদশভাবে, যা সিংহ রাশির জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। মঙ্গল যেহেতু সিংহ রাশির জন্য শক্তি, সাহস, কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, থেমেছিল, আটকে ছিল, সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হবেন এবং সেই জায়গা থেকে আপনি সফলও হবেন। অন্যদিকে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গা থেকে নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া বা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ যোগ থাকতে চলেছে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং শনি, এই দুই গ্রহের গমনাগমন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের পর শুভ পরিবর্তন আনছে। শনিদেব এক্ষেত্রে কর্মফলদাতা গ্রহ হিসাবে শক্তিশালী প্রভাব বিস্তার করতে চলেছে। বৃহস্পতি থাকবে সিংহ রাশি বা লগ্নের হিসাবে একাদশভাবে, শনিদেব অবস্থান করছে আপনার হিসাবে অষ্টমভাবে। ধাইয়া থেকে এরপর মুক্তি পাবে সিংহ রাশির জাতক জাতিকারা। সিংহ রাশি হিসাবে বৃহস্পতির এই আপনার রাশির একাদশভাবে অবস্থান, যা আপনার ভাগ্য, আপনার ধর্ম, আপনার কর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতির এই গমন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এবার বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাচ্ছিলেন না, একেবারে হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, চাকরির ইন্টারভিউ হোক, ব্যবসা হোক, নতুন কোনো প্রজেক্ট শুরু, যে কোনো ক্ষেত্রে এরপর দেবগুরু বৃহস্পতির ট্রানজিটে সেই সমস্ত দিক থেকে শুভ খবরগুলি পাবেন। অন্যদিকে শনিদেব আপনার রাশি হিসাবে অষ্টম ঘরে অবস্থান করছে, যা আপনাদের দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, কর্মপ্রাপ্তি, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে ঠিকই, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। এতদিন সিংহ রাশির জাতক জাতিকারা যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় সফলতা পাননি।
সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, বা যে কোনো অর্থনৈতিক বিষয় হোক, এরপরে যেই তুলনায় পরিশ্রম করবেন সেই তুলনায় সমভাবেই কিন্তু সফলতা পাবেন। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় কোনো পদ প্রাপ্ত করতে পারবেন, যা আপনার জীবনে একটা নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। এরপর আসলে ফিনান্সিয়াল দিকটা, অর্থাৎ মানি হরস্কোপ 2026-এর জানুয়ারি টু ফেব্রুয়ারি সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে যেন একটা নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা দীর্ঘদিন ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি এবং 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে যেন অর্থনৈতিক দিক থেকে এক মুক্তি এবং উন্নতির বার্তা হাজির হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ বা আপনার পারিবারিক ব্যবসায়িক আয় বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন দিক থেকে আপনাদের জয়লাভ ঘোষিত হতে চলেছে। এরই পাশাপাশি সিংহ রাশি হিসেবে কে রাহু অবস্থান করছে সপ্তম ভাবে, যা আমরা জানি রাহু সপ্তম ভাবে অবস্থান করা মানেই আর যাই হোক কিছু পজিটিভ ক্রিয়েট সৃষ্টি করে। কোন জায়গা থেকে না, এই সময়কালের মধ্যে যারা দীর্ঘদিন ধরে কর্মসূত্রে দূরে যেতে, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে রাহুর এই ট্রানজিট আপনাদেরকে বিদেশ যাত্রা ঘটাবে। অন্যদিকে কেতুর লগ্নস্থ ভাব, সেও কিন্তু কম বেশি শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে কেতুর এই সম্মিলিত লগ্নস্থ ভাব, যা আপনার লটারি, শেয়ার মার্কেট, ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তির সুযোগ বয়ে নিয়ে আসে। শুধু তাই নয়, পূর্বপুরুষের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তির প্রাপ্তিতেও কিন্তু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি যারা বিদেশে অলরেডি চাকরি, কর্ম, ব্যবসা সূত্রে রয়েছিলেন, তাদের ক্ষেত্রে অর্থ ইনকামের পথে স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা বিদেশে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে যে অর্থ ইনকামের পথে সমস্যা বা বাধা দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা বাধা মিটে যাবে। অন্যদিকে রাহুর এই সপ্তম ভাবস্থ অবস্থান, যার ফলে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় আপনাকে সুস্থতা এনে দেবে এই রাহু। স্বাস্থ্যের জায়গায় সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে এই রাহু। শুধু তাই নয়, মঙ্গল, বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে জীবনের যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি জগাবে মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র। অন্যদিকে মঙ্গল, বৃহস্পতি, শুক্র কিংবা চন্দ্রের প্রভাবে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন মনের কোনো গোপন কথা, কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেনি, প্রেমিক প্রেমিকাকে মনের কথা জানাতে পারেনি, তারা এরপর জানান এই সরস্বতী পুজো তিথি, পঞ্চমী তিথি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি সময়কালের মধ্যে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে। প্রেম থেকে বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি প্রেমের কথা বাড়ির মানুষজনকেও জানাতে পারছে না, তারাও জানান প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলছে, তারা শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। যারা বিভিন্ন দিক থেকে শত্রুতার কবলে পড়ে যাচ্ছেন, হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছেন, দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছেন, তারা কৃষ্ণের এই মন্ত্র জপ করুন। কৃষ্ণায় বাসুদেবায় হরৈ পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায়।